হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে তোমরা এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কালনায় মানে বর্ধমানের কালনায় অবস্থিত ১০০টা শিব মন্দির। আসলে আমার কাছে এরকম অনেক ভিডিও আছে যেগুলো না ভয়েস ওভার দেওয়ার অভাবে আমি পোস্ট করতে পারছি না। শরীরটা কিছুদিন ধরে বেশ খারাপ হয়ে যাচ্ছে, তোমাদের আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, তার জন্য আর কি। তো যাই হোক, মন্দিরটা দেখো, আমরা ভিতরে চলে এসেছিলাম, মন্দিরটা যে প্রবেশদ্বার ছিল সেটা দিয়ে ভিতরে আসার পরে এই ছোট ছোট মন্দির বেষ্টিত যে জায়গাটা দেখছো, এখানে ১০৮টা এমনি শিব মন্দির আছে। আর দেখো বাইরের যে বেষ্টনটা আছে মন্দিরের, সেটার মধ্যে একটা সাদা কালারের শিবলিঙ্গ, একটা কালো কালারের শিবলিঙ্গ, এইভাবে পরপর পরপর মন্দিরগুলোতে সাজানো রয়েছে। আর এই মন্দিরটা বিশেষত হচ্ছে, এটা না সূর্য যেভাবে দিক চেঞ্জ করে, পুরো দিনের মধ্যে যেভাবে সূর্যের দিক পরিবর্তন হয়, সেইভাবেই মন্দিরগুলোর শিবলিঙ্গগুলোর মুখও ওইভাবে রাখা। আর দেখো মন্দিরগুলোর চূড়ায় যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ, সেগুলোও কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রমতের বিভিন্ন চিহ্ন। তো যাই হোক, এই বেষ্টনীটার মধ্যে কিছু মন্দির বাইরে রয়েছে আর কিছু রয়েছে ওই যে ভিতরে দেখতে পাচ্ছ ওই জায়গাটিতে। আসলে এই ভিতরের জায়গাটি যে রয়েছে, সেখানে শিবলিঙ্গ কিন্তু সবই শ্বেত পাথরের, সাদা। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ, বাইরেরগুলো দেখো, একটা কালো আর একটা সাদা এইভাবে রয়েছে। তো ভিতরে যখন যাব তোমরা তখন দেখতে পারবে ভিতরে প্রতিটা শিবলিঙ্গই কিন্তু সাদা। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, কিন্তু মেনটেন্সের অভাবে যা হয় আর কি, সেইভাবে মেনটেনেন্স করা হয় না। তবে শীতকালে এই জায়গাগুলোকে কিন্তু দারুণভাবে সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে তোলে এনারা। কারণ আমার শ্বশুরবাড়ি এখানেই হওয়ার দৌলাতে আমি বহুবার এসেছি এই মন্দিরটিতে। শীতকালে এরা বিভিন্ন রকম ফুল দিয়ে মন্দির প্রাঙ্গণ, মন্দিরের সব জায়গাগুলোতেই সাজায়। আর এই যে দেখো, চলে এসেছি আমরা ভিতরের মন্দির বেষ্টনীগুলোতে। আর দেখো এখানে প্রতিটাই শিবলিঙ্গ কিন্তু সাদা, শ্বেত পাথর দিয়ে তৈরি করা। আর এখানেও শিবলিঙ্গের দিকগুলো তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, সূর্যের দিক চেঞ্জের ব্যাপারটা যে তোমাদেরকে বলেছিলাম, ঠিক সেইভাবেই শিবলিঙ্গগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে মন্দিরটি যখন নতুন ছিল তখন এই মন্দিরটির যে সৌন্দর্য কতটাই না ছিল। এটাতে কিন্তু অনেক টেরাকোটার কাজও দেখতে পারবে। কিন্তু এই যে বললাম, মেনটেনেন্সের অভাবে মন্দিরগুলো প্রায় ধ্বংসের পথে চলেছে। একদম মেনটেন করা হয় না মন্দিরগুলোকে বললেই চলে। তো যাই হোক, এই যে হচ্ছে ভিতরটা, আর এটা হচ্ছে পুরো মন্দিরের বেষ্টনীটা। আসলে দুর্গাপুজোর সময় আমি যখন বাড়িতে এসেছিলাম, তখন আমার দাদা বৌদিও এসেছিলো আমার শ্বশুরবাড়িতে, ওই ওদেরকে দেখানোর জন্যই এখানে আসা আর কি। আর এই যে দেখো, আমরা চলে এসেছি ১০৮টা শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কালনা রাজবাড়ি। এই রাজবাড়িটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। আর ওই দেখো রাজবাড়ির মন্দিরটা, যেখানে নাকি অষ্টধাতুর বিগ্রহ রয়েছে। তো আমি যখন ঢুকলাম তখন আমাকে স্ট্রিক্টলি একজন এসে মানা করে দিল, একদম ভিডিও করা যাবে না। কিন্তু যেহেতু আমি তোমাদেরকে দেখালাম, তাও একটুখানি সাহস করে ভিডিও করলাম। অথচ ভেতরে গিয়ে দেখি প্রত্যেকের হাতেই ফোন রয়েছে আর প্রত্যেকেই ভিডিও করছে। তো যাই হোক, এই তো চলে এলাম ভিতরের মন্দিরটায়। তোমাদের দূর থেকে যে মন্দিরটা দেখালাম সেটা কিন্তু এটা নয়, এটা আর একটা মন্দির যেটা নাকি রাজবাড়ির ভিতরেই রয়েছে। এখানেও কিন্তু অষ্টধাতুর একটা বিগ্রহ আছে। দেখো তোমরা এক্ষুনি ভিতরে যখন যাব তখন তোমরা দেখতে পারবে, আসলে এখানেও লেখা রয়েছে যে ভিডিও করা মানা। তবুও দেখছি সবাই করছে, তাই আমিও একটুখানি সাহস জুগিয়ে ভিডিওটা করলাম। ওই যে দূর থেকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর বিগ্রহ, ওটাই। তো তোমরা ভালো করে দেখো, টেরাকোটার কি সুন্দর কাজ ছিল একটা সময়, কত সুন্দরই না ছিল মন্দিরটা। কিন্তু এই ধীরে ধীরে প্রায় ধ্বংসের পথেই চলেছে, কারণ ইটগুলোও বেশ ক্ষয়ে গেছে। দেখো করিবর্গা, কত বছর পরে এরম মন্দির এরম জায়গা দেখতে পেলাম, করিবর্গার বাড়ি। এগুলো হচ্ছে সব সুন্দর করে বানানো হয়েছিল কত কত বছর আগে, এগুলোই আমাদের ঐতিহ্য। যাই হোক, এই মন্দিরটা তো বেশ ভালোই লাগলো দেখে। এবার আমি প্রথমে ঢোকার সময় যে তোমাদেরকে মন্দিরটা দেখিয়েছিলাম, সেই মন্দিরটার দিকে যাব আর কি। দেখো দেয়ালগুলো দেখলে পরে বুঝতে পারবে এরা কতই না ইতিহাস বহন করে বেড়াচ্ছে।
দেখো মন্দিরটার সামনে আমরা চলে এসেছি। আর এই মন্দিরটাতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই মন্দিরটাতে তবুও কিছু টেরাকোটার কাজ দেখতে পাবে তোমরা। মানে এই মন্দিরটার যে টেরাকোটার কাজগুলো পুরোটাই মুছে যায়নি, কিছু কিছু মানে বোঝা যাচ্ছে যেটা টেরাকোটার কাজ ছিল এখানে। আর ওই মন্দিরগুলোতে যেমন ইটগুলো ক্ষয় হয়ে যাওয়ার কারণে টেরাকোটার যে সৌন্দর্যটা সেটাই নষ্ট হয়ে গিয়েছিল, আর এটাতে বোঝাই যাচ্ছে। দেখো এই বটগাছটাকে দেখে আমি ভাবছিলাম এই বটগাছটা কতই না ইতিহাস বহন করে বেড়াচ্ছে, তার সঙ্গে কত বছরের যে পুরনো কেই বা জানে। তো যাই হোক, এই যে আমার দাদাভাই ছিল ওটা, এরা তো খুব মজা পেয়েছে এসে এখানে দেখে। আমার দাদাভাই অ্যাকচুয়ালি এইসব জিনিসে ঘুরতে যেতে বা এইসব জিনিস দেখতে খুবই পছন্দ করে, তো ওর খুব ভালো লাগছিলো, তার জন্যই ও মাঝে মাঝে এইসব কাজের টানে বিষ্ণুপুর ছুটে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর মানে কারুকার্যময় দেয়ালগুলো। আর ওই যে বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ অষ্টধাতুর। আর এই দেখো এই দোলনাটা রাসের সময় আর ঝুলনের সময় মানে আর কি রাধাকৃষ্ণকে বসানো হয়। তো এই যে বেরিয়ে আসছিলাম, বেরিয়ে আসার সময় এই শিব মন্দিরটা দেখলাম, দারুণ লাগলো। এটার মধ্যেও কাজ, সুন্দর কাজ ছিল। আর আমরা বেরিয়ে চলে এসেছিলাম কালনা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। জানো বন্ধুরা, আমি যখনই ছুটিতে বাড়িতে যাই তখনই এই মন্দিরটাতে কিন্তু আসি। আমার এই মন্দিরটাতে আসলে না এক অদ্ভুত রকম শান্তি লাগে। মানে যখন আমি মায়ের সামনে বসি তখন মনে হয় আমার মনে কোনো রকম চিন্তা, কোনো রকম অশান্তি কিচ্ছু নেই, যেন আমি একদম শান্তিতে রয়েছি। আমার মনের মধ্যে খুব শান্তি বিরাজ করছে। যাই হোক, যার যেটা ভালো লাগে সেরম, তো আমার এখানে আসলে খুব ভালো লাগে, তাই আমি বাড়ি এলে এখানে অবশ্যই আসি। তো দেখো এখানেও কিন্তু বহু পুরনো শিবলিঙ্গ, কি সুন্দর ছোট ছোট ঘর করে শিবলিঙ্গগুলোকে স্থাপন করা হয়েছে। তো যাই হোক, এই মন্দিরটা ছিল সিদ্ধেশ্বরী তলার উল্টো দিকে একটি কালী মন্দির। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, টাটা।